কয়েক বছর আগে আমাদের গ্রামে এক জায়গায় পুজো উপলক্ষে রান্নার কম্পিটিশন রাখা হয়েছিল। আমি যেহেতু ছোটবেলা থেকেই নতুনত্ব কিছু রান্না করতে ভালোবাসি, তো খুব উৎসাহের সাথে আমি সেই কম্পিটিশনে নাম দিই। তবে সেখানে নিয়ম ছিল মিষ্টি জাতীয় কোনো খাবার বানাতে হবে। যেহেতু জায়গাটি ছিল পুজো মণ্ডপ, তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ছানা জিলাপি বানাবো, কেননা খাবারটি পৃথিবীতে হয়তো 99% লোকই খুব পছন্দ করে। আমাদের ওই 1 ঘন্টা মতো হাতে সময় দেওয়া হয়েছিল। যখন আমার রান্নাটি প্রায় শেষের দিকে, তখন পাশে তাকিয়ে দেখি আমারই এক বান্ধবী, সেও ছানা জিলাপি বানাচ্ছে। প্রথমে দেখে একটু অবাকও হয়েছিলাম, মনটাও খারাপ হয়েছিল, তবে আমি নিজের উপর পুরোপুরি বিশ্বাস রেখেছিলাম। যাই হোক, সময় শেষে সবাই সবার প্লেট নিয়ে সেখানে জমা করে। একে একে আশেপাশে সবাই রিজেক্ট হয়ে যায়। লাস্ট অব্দি থাকি আমি আর আমার সেই ছানা জিলাপি বানানো বান্ধবীটি। যারা সেখানে খাবারটি টেস্ট করছিলেন তাদের মধ্যে এমন আলোচনা চলছিল যে আমার বানানো ছানা জিলাপিটি পারফেক্ট হয়েছে, তবে আমার বান্ধবীর বানানো ছানা জিলাপিটি শক্ত হয়ে গেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কে জিতে যায়? আমার বান্ধবী। কারণটি কি জানো? আমার বাবা সাধারণ খেটে খাওয়া মানুষ, আর আমার বান্ধবীর বাবা একজন চাকরিজীবী। যাই হোক, পুরো রেসিপিটি এখানে আছে, ক্লিক করে দেখে নাও।